কাইচাবাড়ি আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কবরস্থানের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত অতিথি, এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল্লাহর মোহাম্মদ গফুর, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবর্গ, এলাকার মুরব্বিয়ান, মুসল্লি ভাইয়েরা এবং বাড়িতে বসে পর্দা আড়ালে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার বয়স ৮০ বছর। সারা বাংলাদেশ বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠান অব্যাহত দোয়া করছে। আমরা যেহেতু এই দলে একজন ক্ষুদ্র নেতা কর্মী হিসাবে আমরাও যেখানে যাচ্ছি সেখানেও মানুষের কাছে, মুসলিমদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা তার জন্য দোয়া করবেন। আমরা সবাই আশা করি যে দেশে এই ক্রান্তি লগ্নে তার মতো নেত্রী বড় প্রয়োজন, দেশের জন্য, মানুষের জন্য, দলের জন্য। আমরা খালেদা জিয়ার কাছে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি। কি শিখেছি? এই যে ব্যক্তিত্ব নিয়ে চলাফেরা করা, যে কোনো সময় কাউকে কটাক্ষ করিয়া, অহংকার নিয়ে, দেমাক নিয়ে কথা না বলা, এটা নেত্রীর কাছ থেকে শেখা। আপনি কম্পেয়ার করেন, এই বাংলাদেশে আরো প্রধানমন্ত্রী ছিল, কি দেমাক, কি অহংকার নিয়ে কথা বলেছে, দেশে নাই তারা, কিন্তু আমরা সব দেখেছি। তাকে একটি মিথ্যা মামলায় 5 বছর পরে, আরো পরে 10 বছর, 2 বছর সেই কারাগারে ছিল যে কারাগারে আমরা অনেকেই সেখানে ছিলাম, কেন্দ্রীয় কারাগারে। এটা মিথ্যা মামলা। দেশ থেকে যখন তারা পালিয়ে গেল, স্বৈরাচারে পতন হইল, একটা টুস শব্দ বলে নাই, তাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। অনেক কিছু হজম করেছেন নীরব ভাবে। তার উপর যে মানসিক অত্যাচার হয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক পরিবারের উপর অত্যাচার হয় না। তারেক জিয়াকে উপর থেকে ফেলে দিয়েছিল 1/11-এর সময়। আল্লাহর রহমতে সে সুস্থ হয়েছে। ইনশাআল্লাহ 25 তারিখে উনি দেশে ফেরত আসছেন। তো এই পরিবার মানুষের জন্য, দলের জন্য যে আত্মত্যাগ করলো, আমরাও এ কষ্ট করি নাই। তাই আমি প্রত্যাশা করব যে আমাদের সকলের দোয়ায় আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসবে। এবং আমি যেটা মনে প্রাণে চাই, উনি জীবন দাসে দেখে যান যে তার স্বামীর হাতে গড়া দল 78 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দল 1 সেপ্টেম্বর 1978 সালে তৈরি করেছে, যে দলকে এদেশের মানুষ অনেকবার ক্ষমতায় এনেছে, এই দল এখনো জনপ্রিয়। উনি জীবন দশায় দেখে যান, এটা আমি প্রত্যাশা করি। আপনারা আমার নেত্রীর জন্য দোয়া করবেন। আর গফুর ভাই যে কথা বললো, ওয়াজ মাহফিলের রেওয়াজ নাই যে এসে আপনি নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করবেন। ইতিমধ্যে তফসিল ঘোষিত হয়েছে, আপনারা অনেকে আমাকে চেনেন। আমি 96-এ 2001-এ এই সাভার থেকে, ধানের শীষ থেকে নির্বাচিত হয়েছিলাম আপনাদের ভোটে। এবার আমার এটা 5ম নির্বাচন, আমি পঞ্চম বা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছি। আব্বা খুব ইচ্ছা ছিল তার বড় সন্তান ডাক্তার হবে। হ্যাঁ, ডাক্তার হয়েছি। ইচ্ছা ছিল সরকারি চাকরি করবে, সরকারি চাকরিও করেছি 5 বছর। আবার চাকরি থেকে পদত্যাগ করে জনগণের সেবায়, জনগণের খেদমতে এখনো আছি। 17 বছর আমাদের উপর কম জুলুম হয় নাই। আমাকে মাত্র 3বার জেলে যেতে হয়েছে। এখনো 53টি মামলা আছে। এইসব নিয়েই এই নির্বাচনে করতে হয়েছে। তাই আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, যত জুলুম অত্যাচারী হয়েছে, এই দেশ থেকেও যায় নাই, এই দল থেকেও যায় নাই। যে দল আমাকে এই পরিচিতি দিয়েছে যে আজকে সবার সহ আরও অনেকে সারা বাংলাদেশে আমাকে চিনে, আমাকে সম্মান করে, কারণ এই খালেদা জি আমাকে মনোনয়ন দিয়েছিল, সেই কারণে জনগণ আমাকে ভোট দিয়েছিল। তো সেটা তো আমরা ভুলতে পারি না, ভোলা যাবে না। অতএব আবারও আমি মনোনয়ন পেয়েছি। আপনাদের কাছে আমি দোয়া চাই, সহযোগিতা চাই, আপনাদের সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই।
আপনাদেরকে সাথে নিয়ে এলাকার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। আপনারা আমার জন্য দোয়া করেন।